সন্ধ্যা হলেই কিছু না কিছু খাইতে ইচ্ছা করে, তাই জন্য আজকে মোমো তৈরি করে ফেললাম। খুবই মজাদার এবং খুবই সিম্পল মোমোর শেপ আজকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। খুবই সুস্বাদু হয়েছে মোমোটা। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম, তারপর এখানে কিছুটা পরিমাণ আটা আর লবণ দিয়ে, তারপর অল্প অল্প করে তেল দিয়ে ডোটা আমি মেখে নেব। আসলে এখানে আমি কোনো মেজারমেন্ট দিয়ে মাপি নাই, এভাবে নিজের আন্দাজ মতো করে দিয়ে দিতেছি। যখনই দেখবেন আপনার আটাটা মুঠো মুঠো করে ধরা যাচ্ছে, তখনই এখানে অল্প অল্প পানি মিক্স করে আটাটা গুলে নেবেন। একটা ডো তৈরি করে নেবেন পারফেক্ট। দেখেন এখানে আমার আটার ডোটা অনেকটা পারফেক্ট এবং অনেকটা সফট হয়েছে। এখানে আমি 30 মিনিটের জন্য আটার ডোটা রেস্টে রেখে দেব। এখানে আমি মুরগির মাংসটা কিমা করে নেব। তারপরে এখানে পেঁয়াজ, কিছুটা পরিমাণ কাঁচামরিচ, অল্প পরিমাণ লবণ, তারপরে ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দেব। দিয়ে তারপরে হচ্ছে টমেটো সস এবং সয়া সস দিয়ে এখানে ভালোভাবে মেখে নেব। অনেকটা ভালোভাবে মেখে নিতে হবে। অনেকটাই ভালোভাবে মেখে নেব যাতে সব কিছু প্রপারভাবে মাংসটার ভিতরে যায়। তারপর একটা এখানে কড়াই বসাই দিলাম। তারপর কিছুটা পরিমাণ তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে তারপর মুরগির মাংসগুলো ছেড়ে দিলাম। তারপর ভালোভাবে এখানে মুরগির মাংসগুলো ভেজে দিলাম। এখানে অনেকে কাঁচাও দিতে পারে, আবার চাইলে ভেজে দিতেও পারেন। এখন এখানে মোমোর শেপ দিচ্ছে। আসলে আমি ওইভাবে মোমোর শেপ দিতে পারি না, তাই জন্য আমার আম্মু খুবই সিম্পলভাবে খুবই সুন্দর একটা মোমো শেপ দিয়ে দিল। তো এখানে আমার প্রায় অনেকগুলা মোমো শেপ আমার আম্মু তৈরি করে দিছে। দেখেন কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট, ছোট একদম সিম্পল একটা শেপ দিছে মোমোর। তো এখানে আমি কিছুটা পরিমাণ পানি গরম করে তারপরে হচ্ছে একটা স্টিমার বসিয়ে দিলাম। এখানে স্টিমারে অয়েল ব্রাশ করে নিছি, বাট এটা ক্যাপচার করি নাই। তারপরে এখানে মোমোগুলো আমি দিয়ে দিলাম স্টিমারে। তারপর স্টিমারটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট পরে এসে দেখি মোমোগুলা একদম পারফেক্ট এবং অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তারপর উঠিয়ে নিলাম সবগুলা মোমো। আমার আম্মু আবার মোমো অতটা বেশি পছন্দ করে না, তাই জন্য আমার আম্মুর জন্য এই সেম প্রসেসেই মাংস পিঠা ভেজে নিলাম। দেখেন মোমোটা অনেক সুন্দর হয়েছে।